বাপ আমার জান দিয়েছে, আমার জান চাই। ঘটেনি, মেয়েটা একটা অবৈধ সম্পর্কে ছিল, আমার দাদাকে পছন্দ নয়। আমার ভাইয়ের যেন যেমনি করে ফাঁসি দিয়ে মেয়েটা মেরে গেল, সেই মেয়েটারও যেন ফাঁসি হয়। স্বামীকে পছন্দ নয় সেই কারণে গলায় গামছার ফাঁস দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার কাকগ্রামের মীরাপাড়ায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম চন্দন শেখ, তার বয়স 28। ঘটনার পর সালার থানার পুলিশ সেখানে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ মৃতের স্ত্রী খাদিজা খাতুনকে গ্রেপ্তার করেছে। আটক করা হয়েছে স্ত্রীর মাকেও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 1 বছর আগে চন্দনের সঙ্গে বিয়ে হয়েছিল খাদিজার বাবার বাড়ি সালার থানার প্রতিবেশী গ্রাম তালিবপুর। কিন্তু বিয়ের পর থেকেই ওই দম্পতির মধ্যে প্রায় দিন কলহ লেগেই থাকতো বলে দাবি। মৃতের পরিবারের দাবি, বিয়ের পর থেকেই স্বামী পছন্দ নয় বলে প্রায় দিন ঝগড়া করত স্ত্রী। এমনকি স্ত্রী অন্যজনকে ভালোবাসে বলেও জানাতো। এ নিয়ে ওই পরিবার খুব একটা স্বস্তিতে ছিল না। এদিকে এদিন দুপুরে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরেন চন্দন। এরপর খাওয়া দাওয়া করে স্ত্রীর সঙ্গে ঘরে ঢুকে ঘুমানোর চেষ্টা করেন। অভিযোগ, সেই সময় স্বামী ও স্ত্রীর মধ্যে চরম বিবাদ শুরু হয়। ঘরের দরজা বন্ধ করে ঝগড়া শুরু হয় দুজনের মধ্যে। তা শুনতে পেয়ে মৃতের মা, অন্য ভাই ও বোনরা ছুটে নিচে থেকে ওপরে ওঠে। মৃতের বোন মালা খাতুন বলেন, ঘরের মধ্যে দুমদাম শব্দ হচ্ছিল। আমরা ভেবেছিলাম প্রায় দিন যেমন ঝামেলা হয় তেমনি হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে আর কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না। সেই সময় আমাদের চিন্তা বেড়ে যায়। এরপর জোর করে দরজা ধাক্কা দিয়ে ভেঙে ফেলা হয়। সেই সময় বৌদি ঘর থেকে দৌড়ে রাস্তা দিয়ে পালিয়ে যায়। ঘরের মধ্যে সব কিছু এলোমেলো অবস্থায় ছিল। বৌদির হাতের চুড়িও মেঝেতে ভেঙে পড়েছিল। এদিকে এই ঘটনার সময় সেখানে প্রতিবেশীরাও ভিড় জমান। মৃতের স্ত্রীর দৌড় দেখে কয়েকজন মহিলা তাকে কিছুটা দূরে ঝাপটে ধরে ফেলেন। এরপর তাকে একটি ক্লাব ঘরে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। অন্যদিকে ঘরে ঢুকে দেখা যায় খাটের নিচে মৃত অবস্থায় পড়ে রয়েছে চন্দন। তার গালে কামড়ের দাগ, নিথর দেহে গলায় গামছার ফাঁস দেওয়া অবস্থায় রয়েছে। গলায় কালশিটে দাগ রয়েছে। মৃতের মা হাসিনা বিবি বলেন, আমার ছেলেকে বৌমা পছন্দ করতো না, সব সময় মোবাইলে অন্য পুরুষের ছবি দেখিয়ে ঝামেলা করত। আমরা ভেবেছিলাম এদিনও তেমন ঝামেলা চলছে, কিন্তু এভাবে আমার ছেলেকে মেরে ফেলবে বুঝতেও পারিনি। অথচ বারবার আমার বৌমাকে বলেছিলাম আমার ছেলেকে পছন্দ না হলে ডিভোর্স দিয়ে দাও, কিন্তু সেসব না করে আমার ছেলেকে মেরেই ফেললো। আমরা বৌমার কঠোর শাস্তি চাই। এদিকে এদিনের ঘটনার সময় মৃতের স্ত্রী খাদিজার মাও সেখানে পৌঁছয়। তিনি মৃতের পরিবারের সঙ্গে ঝামেলা শুরু করে দেন। সেই সময় পুলিশ তাকেও আটক করে। এই ঘটনায় কে কি বললেন শুনুন। আর বড় বাবু খুব ভালো, নাম শুনেছি। বড় বাবু যেটা বিচার করবি যেন ফাঁসির বিচারটা যেন বড় বাবু করে। বড় বাবুকে খুবই বিশ্বাস সবারই। আর ছেলে চেবাল্লা চ্যাংড়া লাই, আসলে মেয়ের অন্য ধারে লাইন আছে বলে আমার ছেলেকে পছন্দ লাই বলে ছেলেটাকে আমার মেয়ে দিদি গেল। ঘটনা কিছুই হয়নি, আমার সাথে ঘটনা কিছুই হয়নি। ওরা স্বামী স্ত্রী ভাত খেয়ে শুয়েছে, তারপরে ঘরে দরজা লাগাইছি, ছেলেটাকে দৌড়িলি গামছালি মেয়েরই শিকল তুলি দিয়ে রাস্তা দিয়ে পালিয়ে যাচ্ছি। পা হাত দুমদুম করে ছুটছি, তখন আমার ছেলেরা দূর খুলে দেখছে আমার ভাই মেরা পড়িয়ে আছে। বাপ আমার কি কাজ হইল, আমার চুড়ি মুড়ি শুধু হাতের ভেঙে দিছে। মেয়েরে দিয়েছে দিয়ে ঘরে শিকল তুলে দিয়ে রাস্তা দিয়ে দৌড়ছি। পাশের বাড়ির লোক আবার ধরে নিয়ে এলু, পাশের বাড়ির লোককে ধরে নিয়ে এলু। তাইলে ছেলে পছন্দ লাই বলতে হইতো যে আমি ভাত খাবো না, আমার ছেলেটাকে মারার দরকার ছিল না। হ্যাঁ হ্যাঁ মারেনি, তাইলে পাল্লাই ছেলে মেয়েরে দিয়েছিল, মেয়েরে দিয়েছে বললি তো পাল্লি গেল দেবার ওই আধা রাস্তা থেকে লোকে ধরে দিলি। আমি ফাঁসির অর্ডার চাই, আপনাদের অনুরোধ করি বলছি। আমার ছেলে যেমন মেয়েরে দিয়েছে আমি ফাঁসি চাই, মেয়েটার ফাঁসি চাই আমি। ও তো বলছি কিছুই ঘটেনি, মেয়েটা একটা অবৈধ সম্পর্কে ছিল, আমার দাদাকে পছন্দ নয়। এবার আমার ভাই বলতে গেলে সেটা ঝামেলা ঝগড়া। নামাজ পড়ে এসছে আমার ভাই, নামাজ পড়ে এসে দুজনে ঘরে শুয়ে আছে। শুয়ে থেকে ছেলেটাকে আমার ভাইকে আমার ভাবিটা গলায় গামছা দিয়ে টিপি ধরেছে, দিয়ে খাটে ফেলে দিছে। টিপি ধরে গলায় গামছা দিয়ে খাটে ফেলে দিছে। তারপরে চেপি গলাটা ধরেছে, আবার গামছাটা দেওয়ার পরে গলাটা চেপি ধরেছে। গলা চেপি ধরার পরে এবার আমার নিচে আর ভাই ছিল, তারা দৌড়ি বেঁচে ধুমুর করে আওয়াজ হচ্ছে গেল। ছেলে সবাই গেল, দরজা খুলে দেখছি ভাই আমার খাটে পড়ে আছে। আর মেয়েটা দৌড়ি বাইরে পালিয়ে গেল, মানে একদম বাইরে দিয়ে চলে গেছি। পাশের বাড়ির মেয়েরা সবাই যে ধরে এলো, তাহলে যদি আমার ভাইকে ওর না মারে তাহলে দৌড়ি পালিয়ে গেল কী কারণে?
নিজের বউ কিসের কারণে পালিয়ে গেল, ওইটাই হচ্ছে আমার ভাইয়ের দোষ। বলতে যায় ও মেয়েটার অবৈধ সম্পর্ক আছে বলে, তার জন্য এবার আমরা কিচ্ছু বলবো না, কিচ্ছু করবো না। আমরা বড় বাবুকে দয়া করে হাতে ধরে বলছি এই কেসটা লেখ, আমার ভাইয়ের যেন যেমনি করে ফাঁসি দিয়ে মেয়েটা মেরে গেল সেই মেয়েটার যেন ফাঁসি হয়। আমরা এইটুকু চাই, আর কিচ্ছু চাই না। আমার মেয়েটার বিয়ে হয়েছে 1 বছর হলো, 1 বছর হলো, কিছুদিন ভালো ছিল, তারপরে এই টুকটাক অশান্তি চললো। আমার মোবাইলে রেকর্ডিং সময় আছে, আমার ভাই আমাকে ফোন করে একদিন বলে এত জ্বলন দেখ এদের কত রেকর্ডিং পাঠিয়েছে, আমার মোবাইলে পাঠিয়েছে রেকর্ডিংগুলো, সেগুলো আপনারা দেখতে পারেন। সে প্রমাণগুলো ঘরেও আছে, গামছা পেঁচানো খাটে পড়ে আছে, চুড়ি মুড়ি ভেঙে মেয়েটার খেতারও করেছে। মেয়েটার মা মেয়েটা এসে বলছি পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না, পুলিশ আমার হাতে। এবার আপনারা যা বড় বউকে তাই আমরা দয়া করে বলছি বড় বাবু যেন এই কেসটাকে নেয়, মেয়েটার আমরা ফাঁসি চাই, আর কিছু চাই না, মেয়েটা আমরা ফাঁসি দেয়। আমার নাম মালা খাতুন, আমি বোন হই। আমার নাম মালা খাতুন, ছেলেটা আমার। আমি দুপুর 2টোর সময় বাড়ি এলাম, দুপুর 2টোর সময় আমি বাড়ি এলাম, বাড়িতে গা পা ধুয়ে আমি ভাতটা খেলাম, খেয়ে দিয়ে একটু কাপড়টা এখানে প্যান্টটা নিতে যাচ্ছি, দেখছি দরজা লাগানো আছে ওদের দরজা, তারপর দেখছি কোনো সাউন্ড ফাউন্ড কিচ্ছু নয়, ঘর থেকে কিচ্ছু বেরোচ্ছে না। ও আমি টুকু মেরে দেখছি তো আমার ভাইয়ের উপরে এরম করে ধরে বসে আছে, মা কালীর মতো এইরকম করে ধরে আমার ভাইয়ের উপরে বসে আছে, চেপে বসে আছে। ওই আমার মেজো ভাবি, আমার মেজো ভাবি খাদিজা খাতুন ও টিপি ধরে বসেছিল ওইখানে খাটের উপরে, খাটের উপরে গামছাতে লাস্টে চুড়ি ফুড়ি আপনারা সব পড়ে আছে খাটে, দেখলেন সব। তালিবপুর বাড়ি মেয়েটা, খাদিজা নাম, তালিবপুর বাড়ি খাদিজা বলে নাম মেয়েটার, চুড়ি ফুড়ি সব ভাঙা পড়ে আছে উপরে খাটের উপরে। তো মেয়েটাকে মেরে, ছেলেটাকে মেরে ওই মেয়েটা ঝুলে দিয়েছে। আমার মনে হচ্ছে ওই তো রসা পশা দিয়ে মনে হয় গলায় টিপে ধরে গামছা দিয়ে আজকে আমার নাম রঞ্জন শেখ, আমি ওর ছোট ভাই চন্দন শেখ। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।